বান্ধবীদেরকে নিয়ে আজকে প্রথমবার আমি আসলাম আমার এই গ্রামের বাড়িতে। আর এই বাড়ির পাশে পরিবেশটা এত সুন্দর, পুকুর পাড়ে ঘাসের মধ্যে আজকের ইফতারিটা করলাম আলহামদুলিল্লাহ। আমার ফ্রেন্ডরা অনেকদিন ধরে বলতেছিল সবাই মিলে একদিন বাহিরে ইফতার করি, রেস্টুরেন্টে ইফতার করি, বাট রেস্টুরেন্টে ইফতার না করে আমার মন চাচ্ছিল খোলা পরিবেশে ইফতার করি সবাই মিলে একসাথে। বিরিয়ানি, ছোলা বুট যা যা লাগে সবকিছু বাসা থেকে করে নিয়ে আসছি। বাইরের একটা দোকান থেকে পেঁয়াজি, বেগুনি আর জিলাপি কিনে নিলাম। ইফতারের আইটেমে আজকে অনেক কিছুই থাকবে, এই ভাজা পোড়াগুলোই শুধু কিনলাম, বাকি সবকিছু বাসা থেকে নিয়ে আসছি। দোকান থেকেও চিপস, ড্রিঙ্কস কিছু লাগবে সেগুলোও নিয়ে নিলাম। সবকিছু নিয়ে আমরা সবাই মিলে চলে আসলাম আমার এই টিনের বাড়িতে। আমার বাড়ির আশেপাশের পরিবেশটা একদম গ্রাম্য গ্রাম্য। আমার দুই বান্ধবী এই প্রথমবার আমার এই বাড়িতে আসলো। আজকে আমার বাড়িতেই সবাই মিলে একসাথে ইফতার করব। প্রথমে তো ভাবতেছিলাম বাড়ির বারান্দাতে সুন্দর করে পাটি পেরে ইফতার করব, বাট দেন মনে হলো আমার বাড়ির আশেপাশের এলাকাটাও তো খুবই সুন্দর, মানে পরিবেশটা না অনেক সুন্দর এখানকার। আমার বাড়ির পাশেই সুন্দর একটা পুকুর আছে, পুকুরের পাড়ে ইফতার করব আজকে সবাই মিলে। দেখো জায়গাটা কি সুন্দর। আশেপাশে একটু ঘোরাঘুরি করে আমরা এই জায়গাটা সিলেক্ট করলাম পুকুরের পাড়ে। পাটি, বেডশিট, খাবার দাবার যা যা লাগে সবকিছু নিয়ে চলে আসলাম এই খোলা জায়গাতে। সবাই মিলে একসাথে এইরকম একটা পরিবেশে ইফতার করব, কি মজা তাই না? ইফতারের টাইম হওয়ার আগে আমরা সবাই মিলে প্লেট সবকিছু সাজিয়ে ফেলবো এখানে। আর ফলমূল কাটাকুটিও এখন পর্যন্ত বাকি, সবকিছু আস্তে ধীরে করব আর সবাই মিলে একসাথে ইফতার করব এখানে। পরিবেশটা দেখলেই তো শান্তি লাগতেছে, কি সুন্দর একটা গ্রাম্য ভাইবস। পিছনে পুকুর, সাইডে বাঁশঝাড়, একটা আমের বাগান আর ঘাসের উপরে বসে আছি আমরা সবাই। একটা সময় ফ্রেন্ডদেরকে নিয়ে কাটানো এই দিনগুলো হয়তো খুব মিস করব। আগে তো ভাবতাম বিয়ে হলেই হয়তো ফ্রেন্ডরা পর হয়ে যাবে, ফ্রেন্ডদের সাথে আর কমিউনিকেশন থাকবে না, বাট দেখো বিয়ের পরেও আমরা কি সুন্দর সবাই একসাথে। আমার বান্ধবীদের বিয়ের পরেও ইনশাল্লাহ আমরা সবাই এরকমই থাকবো। তখন একজন আরেকজনের শ্বশুর বাড়িতে যাব ঘুরতে। আমাদের মধ্যে বন্ডিংটা হয়তো তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারো। দেখো জবা কিন্তু হিন্দু ও রোজা থাকে না, বাট কি সুন্দর আমাদের সাথে ইফতার পার্টিতে অ্যাটেন্ড করে, সবাই মিলে একসাথে ইফতার করি আমরা। আর ও কি সুন্দর করে ইফতারের আইটেম গুলো গুছিয়ে দিচ্ছে। ইফতারের আর বেশিক্ষণ বাকি নাই, তাই সবাই মিলে একসাথে অ্যারেঞ্জ করতেছি। এদিকে আমি শরবতটা গুলিয়ে নিচ্ছি। আর ভিডিওর মাঝখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিতে চাই একটা অর্গানিক হেয়ার কম্বো। হেয়ার অয়েল আর হেয়ার প্যাকের এই কম্বোটা সম্পূর্ণ অর্গানিক। 30টারও বেশি প্রাকৃতিক উপাদান আছে এই তেলে। রোজমেরি, তিল, মেথি, কালোজিরা সবকিছু বাহির থেকে দেখা যাচ্ছে। এই তেলটার মেইন কাজ হচ্ছে চুল পড়া কমাবে, প্লাস নতুন চুল গজাবে, ছোট ছোট বেবি হেয়ার গজাবে, প্লাস চুলটাকে অনেক বেশি শাইনি ঝলমলে করবে, চুলে পুষ্টি যোগাবে। আর এটা হচ্ছে হেয়ার প্যাক। এই হেয়ার প্যাকটা ইউজ করলে চুলে অন্যরকম একটা শাইন আসবে আর চুলটা অনেক বেশি সফট হবে। দুইটা প্রোডাক্টের এই কম্বো সম্পূর্ণ অর্গানিক। এটা তোমরা অর্গানিক রুট ফেসবুক পেজ থেকে পাবা, পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব। যাই হোক, এদিকে সূর্যের আলো চলে গেছে বললেই চলে, একটু পরে আজান দিবে, তাই একটু তাড়াহুড়া করেই সবকিছু করতেছি। দুই বান্ধবী মিলে শরবতটা বানিয়ে নিলাম আর এখন প্লেটে প্লেটে ইফতার সাজাচ্ছি। জায়গাটা কিন্তু আসলে খুবই সুন্দর, সবাই মিলে ইফতার করতেছি, বাট মেইন প্রবলেম কি জানো? আশেপাশে ভাই এত পরিমাণে মশা, মনে হচ্ছে আমরা খাবার দাবারের সাথে একটা করে কয়েল আনলেই ভালো করতাম। যাই হোক, কি আর করার, ফ্রেন্ডদের সাথে সবাই একসাথে মিলে গল্প গুজব করতেছি, আরেক দিক থেকে মশার কামড় খাচ্ছি। আজকের ইফতারে যদিও আহামরি অনেক আইটেম করতে পারিনি, কারণ হঠাৎ করে আজকেই প্ল্যান হয়েছে আমরা বাহিরে ইফতার করব, আর দুপুরের মধ্যে যেইটুকু অ্যারেঞ্জ করতে পারছি সেইটুকুই নিয়ে আসা। তবে এরকম সুন্দর একটা পরিবেশ পাইছি আজকে ইফতারের জন্য, এইটাই তো আলহামদুলিল্লাহ। বিরিয়ানি, ছোলা বুট সবকিছু বাহির থেকে করে আনছিলাম, সবগুলো প্লেটে প্লেটে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর আসার সময় বাজার থেকে যে পেঁয়াজি, বেগুনি এগুলো কিনে আনছিলাম সেইগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর ওয়ান টাইম প্লেট নিয়ে আসছি আজকে। বাসার প্লেট গুলো নিয়ে আসলে ধোয়া মাজার আবার একটা ঝামেলা ছিল, তাই ওয়ান টাইম গুলোই নিয়ে আসছি। কিছুক্ষণের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা ইফতার সুন্দরভাবে সাজিয়ে ফেলছি। ভাবতেছিলাম তো ইফতারের টাইম হয়ে যাবে, আমরা সব অ্যারেঞ্জই করতে পারবো না। আলহামদুলিল্লাহ ইফতারে আজান দেওয়ার আগেই সবকিছু আমাদের কমপ্লিট। আর আজকের ইফতারটা সবাই একসাথে খুবই মজা করেই করলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।